বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, প্রথমে আসছে হচ্ছে আমাদের ওয়াট। বানানটা খেয়াল করবেন, সবগুলো বানান খেয়াল করবেন, যে WHAT, ওয়াট। এটা হট না, মানে এইচ দিয়ে না, হট না, হ দিয়ে না, এটা ওয়াট, ও দিয়ে, What? ওয়াট। হোয়াট উইল ইউ ইট? তুমি কি খাবে? হোয়াট উইল ইউ ইট? তুমি কি খাবে? উত্তরে আপনাদের কোন একটা কথার মাধ্যমে আসবে, যে আই উইল ইট রাইস, আই উইল ইট আ ডেট, আই উইল ইট ব্রেড। এখানে ইয়েস অথবা নো দিয়ে উত্তর আসছে না, এখানে হবে হোয়াট, হোয়াট উইল ইউ ইট। এরপরে দেখেন এর ও, এর উত্তর আমার নিজেদেরকে তৈরি করতে হবে স্যার। হ্যাঁ আপাতত নিজের থেকে তৈরি করেন, পরে এখানে আছে আবার ডাব্লিউএইচ এর কোশ্চেন উত্তর কিছু আছে, আপাতত নিজের থেকে তৈরি করেন। মানে আপাতত, মানে উত্তর তৈরি করেন বলতে আপাতত উত্তরের দরকার নেই, আপনার প্রশ্নগুলি শিখেন আপাতত। আচ্ছা, হোয়াট উইল ইউ ইট? তুমি কি খাবে। দ্বিতীয়ত হচ্ছে ওয়াই উইল ইউ ইট? তুমি কেন খাবে। এটাও ওয়াই, এটা হয় না কিন্তু, হ দিয়ে না, ওয়াই উইল ইউ ইট? তুমি ওয়াই কেন ওয়াই খাবে। ওয়াই ওয়াই উইল ইউ ইট? তুমি কেন খাবে। ওয়ার উইল ইউ ইট? এটা ওয়ার, ওয়ার না, ওয়ার। ওয়ার উইল ইউ ইট? তুমি কোথায় খাবে, কোন জায়গায় খাবে তুমি। এই ওয়ার নিয়ে সামনে একটা বড় পড়া থাকবে আপনাদের। এবার হচ্ছে ওয়ান, ওয়ান উইল ইউ ইট? তুমি কখন খাবে। কখন, একটা টাইম বোঝাচ্ছে, এটা ওয়ান, ওয়ান না, ওয়ান। ওয়ান উইল ইউ ইট? তুমি কখন খাবে। এবার হচ্ছে হাউ, এটা হ দিয়ে, হাউ উইল ইউ ইট? তুমি কিভাবে খাবে। এটা হাউ মানে কিভাবে বা কেমন, এটা শব্দ মানে বাক্য বুঝে কিভাবে বা কেমন এটা আসবে। হাউ উইল ইউ ইট? তুমি কিভাবে খাবে। এরপর হচ্ছে হুম উইল ইউ হেল্প? তুমি কাকে সাহায্য করবে। হুম, হুম মানে কাকে, হুম উইল ইউ হেল্প? তুমি কাকে সাহায্য করবে। এখানে ছয়টা বললাম আমরা, যে হোয়াট উইল ইউ ইট? তুমি কি খাবে। ওয়াই উইল ইউ ইট? তুমি কেন খাবে। ওয়ার উইল ইউ ইট? তুমি কোথায় খাবে। ওয়েন উইল ইউ ইট? তুমি কখন খাবে। হাউ উইল ইউ ইট? তুমি কিভাবে খাবে। হুম উইল ইউ হেল্প? তুমি কিভাবে, মানে তুমি কাকে সাহায্য করবে। এটা বুঝতে পেরেছেন আপনারা। জি। আচ্ছা, এখন দেখেন হুইচ, হুইচ, এটা হুইচ না উইচ, মানে এটা এখানেও হাও হবে না। হুইচ ডেট উইল ইউ ইট? কোন খেজুর বা খেজুরটি তুমি খাবে। তুমি কোন খেজুর বা খেজুরটি খাবে। উইচ অর্থ মানে কোনটা, কোন মানে কোন, মানে কোনটা? কোনটা খাবে। উইচ আরবিতে আইইউ যেটা আছে এটা ই, উইচ কোনটা, কোন খেজুর বা তুমি কোন খেজুরটি খাবে। উইচ ডেট উইল ইউ ইট? তুমি কোন খেজুর বা খেজুরটি খাবে। হুইচ অন উইল ইউ ইট? তুমি কোনটি খাবে, মানে তুমি হুইচ অন উইল ইউ ইট? তুমি কোনটি খাবে। এরপরে হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট? তুমি কোন ধরনের খেজুর খাবে। হোয়াট কাইন্ড অফ ডেট, কাইন্ড অফ মানে হচ্ছে কোন ধরনের, কাইন্ড অফ এটাকে, জি। আচ্ছা এটা পরে বলি। হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট? তুমি কোন ধরনের খেজুর খাবে। আর হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট? তুমি কোন ধরনের খেজুর খাবে। দুটো একই, কাইন্ড অফ আর টাইপ অফ দুটো একই। হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট, হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট, দুটা একই। এরপরে হচ্ছে হোয়াট কাইন্ডস অফ ডেটস উইল ইউ ইট? এখানে কাইন্ড অফ হচ্ছে এক বচন, আর কাইন্ডস অফ হচ্ছে বহু বচন। এই যে এখানে আমাদের যে বহু বচনের যে এস আছে, সেই এসটা যুক্ত করেছে এখানে। হোয়াট কাইন্ডস অফ ডেটস উইল ইউ ইট, হোয়াট টাইপস অফ ডেটস উইল ইউ ইট? তুমি কোন ধরনের খেজুর খাবে। এরপরে হাউ মাচ সুগার, হাউ মাচ সুগার উইল ইউ ইট? তুমি কতটুকু চিনি খাবে। হাউ মাচ মানে কতটুকু, হাউ মাচ সুগার উইল ইউ ইট? তুমি কতটুকু চিনি খাবে। হাউ মেনি ডেটস উইল ইউ ইট? তুমি কতগুলো খেজুর খাবে। তো দেখেন হাউ মাচ আর হাউ মেনি এর মধ্যে একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে যেই সমস্ত জিনিস আমরা গণনা করি সেগুলো হচ্ছে মেনি, হাউ মেনি। আর যেগুলো আমরা গণনা করি না সেগুলো হচ্ছে হাউ মাচ।
তো এই হাউ মাচ হাউ মেনির ব্যবহার অঞ্চল ভেদে, দেশ ভেদে ভিন্ন ভিন্ন হবে। কোন জিনিস এমন আছে যেগুলো আপনি বাংলাদেশে হাউ মেনি ব্যবহার করতে হবে, কিন্তু আপনি অন্য জায়গায় যাবেন সেটা হাউ মাচ ব্যবহার করতে হবে। যেরকম আপনি আবার কোনগুলো আছে দুইটার মানে একটার মধ্যে দুইটা ব্যবহার করা যায়। যেরকম ধরতে পারেন আপনি কাপড়, কাপড়ের মধ্যে আপনি যদি হিসাব করেন যে কাপড় কতটুকু হয়েছে, লম্বায় কতটুকু হয়েছে, তখন কিন্তু আপনি হাউ মাছ ব্যবহার করবেন। যদি ই করেন যে কাপড় কয় গজ বা কয় ইঞ্চি, তখন কিন্তু আবার হাউ মেনি ব্যবহার হবে। আবার ধরতে পারেন যদি এই যে ধরতে পারেন কলা, কলা বাংলাদেশে আমরা হালি বা ডজন কাপড়- কিনি। কাপড়ের ক্ষেত্রে হাউ লং বলা যাবে না, না? হ্যাঁ, হাউ লং বলা যাবে, কতটুকু লম্বা যদি বুঝান আপনারা, সেটাও আসছে এখানেই আছে হাউ লং। আচ্ছা আহ স্যার, বাজার যদি কোনো জিনিসের দাম বলি যে হাউ মাচ, মানে প্রাইস, এরকম কোনো কিছু হবে? হ্যাঁ, মানে দাম জিজ্ঞাসা করার জন্য। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, হাউ মাছ দাম জিজ্ঞাসা করতে পারবেন। হাউ মাছ দাম জিজ্ঞাসার জন্য হাউ মাছই সবাই জিজ্ঞাসা করে, এটা দাম কত, এটা হাউ মাছ। টাকার ক্ষেত্রে টাকা যদিও আমরা গণনা করি, কিন্তু টাকার ক্ষেত্রে মানে হাউ মাছই ব্যবহার হয়, স্যার। হ্যাঁ হ্যাঁ, হাউ মাছ এটা মানে দাম জিজ্ঞাসা করার ক্ষেত্রে হাউ মাছ। টাকার ক্ষেত্রেও গণনাই, কিন্তু টাকা তো ধরেন যে টাকা তো মূলত স্বর্ণরৌপ্য, তাই না? স্বর্ণরৌপ্যেরই মানে হচ্ছে টাকা। তো স্বর্ণরৌপ্য তো আগের যুগে ব্যবহার হতো মানে কেজি ভাবে, মেনি মানে হাউ মাছ হিসেবেই ব্যবহার হতো, হাউ মেনি তো হতো না, কেজি ও, ওরকমই করে। আচ্ছা, আচ্ছা। তো সেই হিসেবে এটাকে এখন না কাগজের নোট এসেছে, জি জি জি, ঠিক হ্যাঁ, ঠিক। এখন একটা কাগজের নোট আসছে। আচ্ছা, হাউ মাচ হাউ মেনি ডেটস উইল ইউ ইট। কলা যেরকম বাংলাদেশে আমরা হালি বা ডজন কিনি, আপনাদের কাতার সৌদি আরব জানি না, আমাদের মিশরে এটা কেজি, কেজি হিসেবে কিনতে হয় আমাদের, 1 কেজি 2 কেজি এরকম করে। হ্যাঁ, সৌদি আরবেও কেজি। হ্যাঁ, এটা কেজি। বাংলাদেশে আচ্ছা, হালি। এরপরে তো দেখেন। এক কেজি ওজন যেগুলো, ওগুলো মাছ, স্যার। হ্যাঁ হ্যাঁ, যেগুলো কেজি আসবে সেগুলো হচ্ছে মাছ, আর যেগুলো আপনি গণনা করবেন সেগুলো হচ্ছে মেনি। হাউ মাচ ওকে। সুগার উইল ইউ ইট, হাউ মেনি ডেটস উইল ইউ ইট, হাউ লং উইল ইউ ইট হচ্ছে হাউ লং, কতক্ষণ ধরে, কতক্ষণ। হাউ লং মানে কতক্ষণ। হাউ লং দিয়ে ওই যে আপনি বললেন না যে কাপড়ের ক্ষেত্রে যে কতটুকু হয়েছে, এটা ওখানে হাউ লং বলা যায়, যায় না তাই না, ওখানেও বলা যায় হাউ লং দিয়ে। আচ্ছা, হাউ লং উইল ইউ ইট, তুমি কতক্ষণ খাবে, বা হাউ লং উইল ইউ স্লিপ, তুমি কতক্ষণ ঘুমাবে। এই এরপরে হচ্ছে হাউ ফার, হাউ ফার উইল ইউ গো, তুমি কত দূর যাবে। হাউ ফার মানে কত দূর, হাউ ফার ফার উইল ইউ, হ্যাঁ কিছু বলবেন? আচ্ছা হ্যাঁ, জি হাউ না, ফার ফার উইল ইউ ফার গো, তুমি কত দূর যাবে। এরপরে দেখেন হাউ মেনি টাইমস উইল ইউ ইট, তুমি কতবার খাবে। হাউ মেনি টাইমস উইল ইউ ইট, তুমি কতবার খাবে। যদি অনেকবার, যেরকম হাউ মাছ, হাউ মাছের মধ্যে যেরকম জিজ্ঞাসা করা যায় কোন একটা দাম জিজ্ঞাসা করতে হাউ মাছ, তো সেম ভাবে যদি আপনি বলেন যে অনেকবার, তখন মেনি টাইমস বললেও অনেকবার বোঝায়, মোর, মেনি টাইমস। আচ্ছা, তুমি কতবার খাবে, হাউ মেনি টাইমস মানে তুমি কতবার উইল ইট তুমি খাবে। এরপরে দেখেন হাউ অফেন বা অফটেন, দুইটাই ব্যবহার করতে পারবেন আপনারা। অফেনও বলা যায়, হাউ অফটেনও বলা যায়। হাউ অফেন বা হাউ অফটেন, হাউ অফেন বা হাউ অফটেন উইল ইউ ইট, তুমি কতবার খাবে বা তুমি কতক্ষণ পর পর খাবে। অফেন বা অফটেন মানে হচ্ছে কতবার বা কতক্ষণ পর পর। হাউ অফটেন উইল ইউ ইট, তুমি কতবার খাবে বা কতক্ষণ পর পর খাবে। এরপরে হোয়াট এলস উইল ইউ ইট, তুমি আর কি খাবে। হোয়াট এলস মানে আর কি, মানে আর আর কোন জিনিস, আর কি। হোয়াট এলস আর ইউ ইট, তুমি আর কি খাবে, এটা অনেকে এলসি বলি, এলসি না। হোয়াট এলস, হোয়াট এলস আর ইউ ইট মানে উইল ইউ ইট, তুমি কতবার তুমি আর কি খাবে। এরপরে হাউ এলস উইল ইউ ইট, তুমি আর কিভাবে খাবে। হোয়াট এলস মানে আর কি, আর হাউ এলস মানে আর কিভাবে, এটা একটু খেয়াল রাখবেন। তা এরপরে দেখেন এখানে যেটা আছে সেটা হচ্ছে আগের পড়াই যে হোয়াট উইল ইউ ওয়েট ফর, তুমি কার জন্য অপেক্ষা করবে। হোয়াট হোয়াট উইল ইউ ওয়েট ফর, তুমি কার জন্য অপেক্ষা করবে। এটার আরেকটা ব্যবহারও হচ্ছে
ফর হোয়াট উইল ইউ ওয়েট, তুমি কিসের জন্য অপেক্ষা করবে। হোয়াট উইল ইউ ওয়েট ফর এটা যেরকম, ফর হোয়াট উইল ইউ ওয়েট তুমি কিসের জন্য অপেক্ষা করবে, দুটা সেম। আপনার যেটা ইচ্ছা আপনি ব্যবহার করতে পারেন। এরপরে তো বহুবচন দিয়ে হু উইল ইউ ওয়েট ফর, তুমি কার জন্য অপেক্ষা করবে। হু উইল ইউ ওয়েট ফর, তুমি কার জন্য অপেক্ষা করবে। ফর হুম উইল ইউ ওয়েট, তুমি কার জন্য অপেক্ষা করবে, দুইটা একই। হু উইল ইউ ওয়েট ফর, তুমি কার জন্য অপেক্ষা করবে। ফর হুম উইল ইউ ওয়েট ফর, তুমি কার জন্য অপেক্ষা করবে, সেম দুইটা। আপনারা যেটা ইচ্ছে ব্যবহার করতে পারেন। আচ্ছা, তো এটাও ব্যবহারের মধ্যেও কি আসলে আপনার জায়গা ভেদে কোনো জায়গায় এই ফরওয়ার্ড এটা আগে আনে, কোথাও হোয়াট উইল ইউ ওয়েট ফর এভাবে বলে। এক এক জায়গায় ব্যবহার মানে কথার মধ্যে এক এক এলাকার মানুষজন এক রকম ভাবে এটা ব্যবহার করে। এক এক জায়গার সৌন্দর্য এক এক রকম মানে এটা ব্যবহার করার ক্ষেত্রে। কিন্তু জানা থাকলে জায়গা ভেদে আমরা ব্যবহার করতে পারবো না অসুবিধা। হ্যাঁ, মানে ব্যবহার তো দূরেই করতে পারবেন, মানে একটা সৌন্দর্য, ভাষার যে সৌন্দর্য আছে, তো দুইটাই সুন্দর বাক্য, কিন্তু জায়গা বুঝে কোনো জায়গায় একটা বেশি চলে একটা কম চলে, তবে দুইটাই চলে ভিন্ন ভিন্ন জায়গায় এরকম। আচ্ছা, এরপরে হু উইল ইউ গো উইথ, তুমি কার সাথে যাবে। হু উইল ইউ গো উইথ, তুমি কার সাথে যাবে। হু উইল ইউ টক টু, তুমি কার সাথে কথা বলবে। আচ্ছা, এখানে একটা বাদ গেল না, ফর হোয়াট উইথ হুম উইল ইউ গো, তুমি কার সাথে যাবে। হু উইল ইউ গো উইথ এটা যেরকম বলা যায়, উইথ হোম উইল ইউ গো, তুমি কার সাথে যাবে। হু উইল ইউ টক টু, তুমি কার সাথে কথা বলবে। হুম উইল ইউ টক, তুমি কার সাথে কথা বলবে, সেম। এরপরে which মাদ্রাসা উইল ইউ স্টাডি, তুমি কোন মাদ্রাসায় পড়বে। তো which মাদ্রাসা উইল ইউ স্টাডি, তুমি কোন মাদ্রাসায় পড়বে, দুইটা কি। what type of মাদ্রাসা উইল ইউ স্টাডি at, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়বে। at what type of মাদ্রাসা উইল ইউ স্টাডি, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়বে। এই যে নিচে যে ছয়টা আছে ছয়টা মুখস্থ করবেন, এটা আসলে বোঝার কিছু না এখানে, এটা মুখস্থ করেন, বড় যেহেতু মুখস্থ করবেন, মুখস্থ করে ওভাবে বাক্য বানাবেন। আচ্ছা, আর এইখানে এই যে যতগুলো বাক্য মানে পড়লেন আপনারা, হোয়াট, হোয়াট দিয়ে তো প্র্যাকটিস শেষ। এরপরে ওয়াই, ওয়াই দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন যে ওয়াই, ওয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে। ওয়াই উইল ইউ স্লিপ, তুমি কেন ঘুমাবে। ওয়াই উইল ইউ বাই, তুমি কেন কিনবে। ওয়াই উইল ইউ সেল, তুমি কেন বিক্রি করবে। ওয়াই উইল ইউ মেক, তুমি কেন তৈরি করবে, এভাবে। এরপরে ওয়ার, ওয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে। ওয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে। ওয়ার উইল ইউ বাই, তুমি কোথায় বিক্রি করবে। ওয়ার উইল ইউ মেক, তুমি কোথায় তৈরি করবে। ওয়ার উইল ইউ বিল্ড, তুমি কোথায় নির্মাণ করবে, এভাবে। তারপরে ওয়ান, ওয়ান উইল ইউ ইট, ওয়ান উইল ইউ স্লিপ, ওয়ান উইল ইউ গো, এভাবে মানে যত ব্যবহার আছে। হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে। তারপরে হাউ উইল ইউ বিচ, তুমি কিভাবে মারবে। হাউ উইল ইউ মেক, তুমি কিভাবে তৈরি করবে। হাউ উইল ইউ সেল, এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের জন্য ভোকাবুলারির ওখানে যে শব্দ ব্যবহার করতে পারেন, তবে উপরে যে ভার্ব গুলো আমরা পড়েছি মানে প্রথম পৃষ্ঠায় প্রথম শিটে, সেখান থেকে ওগুলো এনে এখানে প্র্যাকটিস করবেন আপনারা। এইখানে হচ্ছে মূলত পড়া এক পৃষ্ঠা, কিন্তু প্র্যাকটিস হচ্ছে আপনাদের অনেক। আপনাদের সবগুলো দিয়ে আপনাদের প্র্যাকটিস করা লাগবে, এখানে একটু টাইম দেওয়া লাগবে। দেখতে একটু কম দেখা গেল যে এক পৃষ্ঠা পড়া, কিন্তু আপনাদের টাইম দেওয়া লাগবে। আচ্ছা, এই এক পৃষ্ঠার মধ্যে আপনাদের কোনো জিজ্ঞাসা আছে? কারো কোনো জিজ্ঞাসা নেই না? না স্যার। আচ্ছা, ঠিক আর আছে। এটা কি ওয়েট হোম, হোম না হোম উইল গো। হোম, 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 হোম। এটা হওয়া আসবে, হোম। মানে এখানে যে চারটা আছে চারটার মধ্যে, মানে ছয়টা আছে, ছয়টার মধ্যে প্রথম চারটা হ আসবে না বাংলা উচ্চারণে, পরের দুইটাতে হ আসবে উচ্চারণে। আবার পরের দুইটাতে মানে উইথ যেটা আছে এটা তো উচ্চারণে আসবে না হওয়াটা। উইথ ডেট উইল ইউ ইট, উইথ অন উইল ইউ ইট, এই এটা ডবল ইউ কোশ্চেন। আচ্ছা, তো এই পৃষ্ঠা কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। ইংরেজদের হ্যাঁ, উচ্চারণে কত পেজ স্যার? হ্যাঁ, কোনটা? বলছি ইংরেজদের উচ্চারণে কত রকমের পেজ স্যার? এক এটা? এইচ রে কত জায়গায় কত রকম ভাবে করছে। হ্যাঁ, এটা এটা কি বললাম তো। ওয়েট ডেট না উইথ, ওয়েট উইচ ডেট, উইচ ডেট। তবে ভাষা, ইংরেজি ভাষা সহজ অনেক, আমাদের বাংলা ভাষা অনেক কঠিন ভাষা।
এটা বাইরের মানুষ শিখতে পারে না, তো উচ্চারণই করতে পারে না। আমরা এইখানে আমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে অন্যান্য দেশের, ওদের কথা দেখা যায় যে আমরা শিখতে চাইলে পারি। এরকম মালয়েশিয়ার ভাষা, ইন্দোনেশিয়ার ভাষা প্রায় সেম। ইন্দোনেশিয়াতে সম্ভবত 100-র উপরে ভাষা একটা দেশে। ওদের কিন্তু মেইন ভাষাটা ওই যে হালকা মালয় ভাষার মতন বা প্রায় মালয়েশিয়ান ভাষা টাইপের সম্ভবত, ওরকমই। তবে মানে আমার কাছে যেটা মনে হয় ওদের হচ্ছে যেরকম ধরেন আমাদের ঢাকার এক ভাষা, ময়মনসিংহের একটু অন্য টাইপের, সিলেটের একটু অন্য টাইপের, বরিশালের একটু অন্য টাইপের, চট্টগ্রামের একটু অন্য টাইপের, উত্তরবঙ্গের একটু অন্য টাইপের। এই সবগুলো টাইপের ভাষায় ওরা হয়তো নিজস্ব একটা আলাদা ভাষা বানায় ফেলছে, ওরা ওরা মনে করে। কিন্তু ভাষা তো আমাদের কাছে সবগুলো এক। সিলেটের ভাষাও বাংলা, চট্টগ্রামের ভাষা আমাদের কাছে বাংলাই। তার মধ্যে আবার এই যে ভারতের যে কিছু কিছু ভাষা আছে, একটা একটার সাথে পুরো একদম পুরো ডিফারেন্ট। হ্যাঁ, তামিল আছে, মালায়ালাম আছে। তবে আপনার বিহারের ভাষাও ওরা আলাদা ভাষা ধরে, কিন্তু বিহারে তো আমাদের কাছে হিন্দি। হ্যাঁ, আর ওই কিছু কিছু হিন্দি আছে যেগুলো বোঝা তারপরে স্যার যায় পাশাপাশি। এই বাঙাল বাঙালির একজন তার সব পদের প্রায় ভাষায় শিখে বলে অনেক ভাষা জানে, কিন্তু এই আরব জাতরা এরা আরবি বাদ দিয়ে কিছু পারে না। পারে না, এরা শিখবে না। এরা তো মানে এদের ধরতে কি পারে যে ডায়াবেটিস আমাদের ভাষা শিখবে? হ্যাঁ, এটা আমাদের ব্যর্থতা। এটা কোনো দেশই শিখে না। আমরা সাউথ ইস্ট এশিয়া বাদে কোনো জায়গার মানুষই এত ভাষা শিখে না। তারা নিজেদের ভাষা নিয়ে গর্ব করে। তার কথা আমরা অন্য ভাষা শিখবো কেন? মানে আসলে তো দরকার কি? আমরা আমাদের সমস্যা স্যার, আমাদের সমস্যা স্যার, আমরা গরিব, এটা সমস্যা। গরিব না, আফ্রিকার দেশে তো গরিব। হ্যাঁ, আফ্রিকার দেশের জন্য ইংরেজি শিখা ওরা অনেক। তারপরে তারপরে কারণ লাগে না, এখন তো ইংলিশও লাগে প্রায় ইন্টারন্যাশনাল টিচার যুগ আসছে। তারপর ওরা চেষ্টাও করে না, শিখেও না, পারেও না। কারণ নিজের দেশে একদিকে যখন আমার হয়। ইয়ে না হবে, তখন বাইরে যেতে গেলে তখন আমার ভাষার আচ্ছা, আমি প্রয়োজন হবে। লিঙ্কটা কেটে আপনাদের আবার লিঙ্ক দিচ্ছি, আপনারা অ্যাড হয়ে যাবেন।